হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবানকে, তিনি কেমন দেখতে, তিনি কোথায় থাকেন, সেই ধাম বা দেখতে কেমন, সেখানে কোনো মানুষ যেতে পারবে কি? জীবনে মানুষের পক্ষে কি ঈশ্বর দর্শন আদৌ সম্ভব? এরকম নানান রকম প্রশ্ন আমাদের মনে চলতে থাকে। আজ এগুলোই আলোচনা করব। শ্রী ব্রহ্ম সংহিতা শাস্ত্রে শ্রী ব্রহ্মার ভগবত স্তুতিতে অত্যন্ত সুন্দরভাবে বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণং কারণম। অর্থাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। তিনি সৎ চিত ও আনন্দময় পুরুষ। তিনি সর্ব ইন্দ্রিয়ের দ্বারা একমাত্র সেব্য প্রভু। তিনি সবকিছুর মূল রূপ, অনাদির ও আদি। তিনি সমস্ত কারণের পরম কারণ। তাকে দেখতে পরম সুন্দর। ব্রহ্মসংহিতায় বর্ণনা রয়েছে, বেনুঙ কনন্ত মরবিন্দ দলায় তক্ষং বর্হাবতং সমসিতাম্বুদ সুন্দরাঙ্গম কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভং গোবিন্দ মাদি পুরুষং তমহং ভজামি। অর্থাৎ তিনি বেণুবাদন করতে থাকেন। তার দুই নয়ন পদ্মপাপড়ির ন্যায় বিকশিত। তার মস্তকে ময়ূরের পুচ্ছ শোভিত। জল ভরা নীল মেঘের মতো তার অঙ্গকান্তি। তিনি কোটি কোটি কন্দর্পের অত্যন্ত কমনীয় রূপ অপেক্ষা বিশেষ রূপে শোভাযুক্ত। সেই আদিপুরুষ শ্রী গোবিন্দকে আমি ভজনা করি। ব্রহ্মসংহিতায় আরো বর্ণনা হয়েছে, আলোল চন্দ্রক লসদ বনমাল্য বংশী রত্নাঙ্গদং প্রণয় কেলিকলা বিলাসম শ্যামং ও ত্রিভঙ্গ ললিতং নিয়ত প্রকাশং গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। অর্থাৎ দোলায়িত ময়ূরপুচ্ছ শোভিত বনমালা তার গলদেশে, তার দুই হাতে বংশী ও রত্নাঙ্গদ। তিনি সর্বদা প্রণয় কেলিকলা বিলাসে সুনিপুণ। অত্যন্ত ললিত ত্রিভঙ্গ ভঙ্গিতে তিনি দণ্ডায়মান হন। তিনি মনোহর শ্যামসুন্দর রূপে নিয়ত প্রকাশমান। সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তিনি থাকেন শ্রী গোলক বৃন্দাবনে। বলা হয়েছে, গোলক নাম্নী নিজধাম্নি তলে চ তস্য দেবী মহেশ হরিধামসু তেষু তেষু তে তে প্রভাব নিচয়া বিহিতাশ্চ যেন গোবিন্দ মাদি পুরুষং তমহং ভজামি। অর্থাৎ এই 14 ভুবন বিশিষ্ট দেবী ধাম, তার উপরে শিব ধাম, তার উপরে বৈকুণ্ঠ ধাম এবং সবার উপরে গোলক নামক কৃষ্ণ ধাম। সেই সমস্ত ধামে বিভিন্ন প্রভাব সমূহ যিনি বিধান করেছেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। এই জড় জগতের ঊর্ধ্বে শিবধাম। সেই ধাম মহাকাল ধামে একাংশে অন্ধকারময়। সেই অংশ ভেদ করে মহা আলোকময় সদাশিবলোক। তারও ঊর্ধ্বে হরিধাম, অর্থাৎ চিত জগৎ বা বৈকুণ্ঠ লোক। তারও ঊর্ধ্বে গোলক বৃন্দাবন ধাম। দেবী ধামে মায়ার বৈভবের প্রভাব, শিবধামে কাল ও দৈবময় বুজ্জ প্রভাব, হরিধামে চিত ঐশ্বর্য প্রভাব এবং গোলকধামে সর্ব ঐশ্বর্য নিবাসকারী মহা মাধুর্য প্রভাব রয়েছে। সেই সমস্ত প্রভাব সহ সেই ধামে
শ্রী শ্রী গোবিন্দ সাক্ষাৎ গৌণ বিক্রম দ্বারা বিধান করেছেন। সেই গোলক ধামের বর্ণনা রয়েছে। চিন্তামণি কর সদ্যসু কল্পবৃক্ষ লক্ষাবৃতেশি সুরভীর ভিপালয়ন তম সহস্র শত সম্ভ্রম সেভ্যমানং গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। অর্থাৎ সেই ধামে চিন্ময় রত্নসমূহের দ্বারা বিরচিত প্রাসাদ রয়েছে। কোনো জড়বস্তু দিয়ে সেই জগৎ গঠিত নয়, সেখানে কল্পবৃক্ষ রয়েছে। এই জগতে যদি কখনো কোনো কল্পবৃক্ষ থাকে, তবে তার কাছে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষরূপ ফল পাওয়া যেতে পারে। কিন্তু কৃষ্ণলোকে কল্পবৃক্ষ প্রেম ভক্তির নানা বৈচিত্র্য রূপ অনন্ত ফল দিয়ে থাকে। সেই লক্ষ লক্ষ কল্পবৃক্ষ পরিবেষ্টিত দিব্যরত্নময় আলয়সমূহ সেখানে বিদ্যমান। সেই আলয়সমূহে সুরভি গাভী সকল পালিত হচ্ছে। সাধারণত কামধেনু দহন করা মাত্রই দুধ দেয়, আর গোলকের কামধেনু সমূহ ভক্তদের কেবল ক্ষুধা তৃষ্ণা নিবারণ করে তাই নয়, সেই কামধনু সকল চিন্ময় পরমানন্দ ধারায় প্রেমের স্রোত বইয়ে অনর্গল দুগ্ধামৃতের মহাসমুদ্র সৃষ্টি করে। শত সহস্র গোপসুন্দরী লক্ষ্মীগণ পরম যত্ন সহকারে সেখানে শ্রীকৃষ্ণের সেবা করছেন। বঙ্গসংহিতায় বলা হয়েছে, শ্রীয় কান্ত কান্ত পরম পুরুষ কল্পতরব দ্রুমা ভূমিশ্চিতান্মনি গণময়ী তোম মিত্রম কথা গানং নাট্যং গমনমপি বংশী প্রিয় সখী চিদানন্দং জ্যোতি পরমপি তদাস্যদ্যমপি চ। অর্থাৎ সেখানে পরম লক্ষ্মী স্বরূপা কৃষ্ণ প্রিয়সী ব্রজসুন্দরীরাই কান্তাবর্গ। পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র কান্ত। সেখানে বৃক্ষমাত্রই কল্পতরু, ভূমিমাত্র চিন্তামণি, জলমাত্রই অমৃত, কথামাত্রই গান, গমন মাত্রই নিত্য, বংশী প্রিয় সখীর ন্যায় প্রিয় কার্য সাধনকারী চিদানন্দময় জ্যোতি সেখানে বিদ্যমান। অর্থাৎ চন্দ্র বা সূর্যেরও সেখানে প্রয়োজন নেই। পরম চিৎ পদার্থ মাত্রই আসাধ্য বা উপভোগ্য। সেই ধামে মানুষ যেতে পারে শ্রীকৃষ্ণ প্রতিনিধি সদ্গুরুর কৃপায় শুদ্ধ ভক্তিপূর্ণ কৃষ্ণ ভাবনাময় স্বীয় চিদবৃত্তিকে অবলম্বন করে সেই গোলক ধামে উপনীত হওয়া যায়। অর্থাৎ সর্বপ্রযত্নে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে জীবন পরিচালিত করতে হবে। প্রেম নেত্রেই ভগবানকে দেখা যায়। শ্রী ব্রহ্মা বলেছেন, প্রেমাঞ্জনন চরিত্রি ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলকয়ন্তি জং শ্যাম সুন্দরম চিন্তগুণ স্বরূপং গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। অর্থাৎ জড়জাগতিক কামনা বাসনাময় নেত্রে নয়, ভগবত প্রেমের অঞ্জনে রঞ্জিত ভক্তি নেত্রে নিষ্ঠাবান সাধুগণ সর্বদা তাদের হৃদয়ে সেই অচিন্ত গুণ বিশিষ্ট পরম সুন্দর শ্যাম সুন্দরকে দর্শন করেন। সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। রাধে রাধে।